শুনেন আমাকে বলেন আপনার কাছে পেঁয়াজের এখন আজকে কত করে বিক্রি করেন? এটা হচ্ছে 48 টাকা। আর কোনটা? পাবনা। আর ওই যে এটা হলো আপনার গইয়াত রাজশাহী। রাজশাহীটা কত? ওটা 45 টাকা বেচছি ওইখান থেকে 1700 টাকা। ক্যাশ মেমো না থাকলে তো অন্যায়। 1700 মানে কি বলেন? মন এক মন 42 টাকা 50 পয়সা, 42.5 টাকা। তারপর খরচ ধরুন 4 টাকা। আর আপনি কার থেকে নেন? পাবনা রাজশাহী যার থেকে পেঁয়াজ নেন আপনার শ্রোতা লাগবে আগে তো আমরা না। শ্রোতা না থাকলে আজকে বলে যাচ্ছি যেহেতু পেঁয়াজের দাম বাড়তেছে জরিমানা করব। জি স্যার জি। শ্রোতা থাকবে, মূল্য তালিকা থাকবে, আর দাম বাড়ার যদি কোনো যৌক্তিক কারণ না পাই তখন কিন্তু আমরা জরিমানা করব, কারণ পেঁয়াজের যথেষ্ট উৎপাদন আছে। জি স্যার। অতি লাভ করার এই যে টেন্ডেন্সিটা এটা থেকে বের না, এগুলোর থেকে বের হতে হবে। আপনার মেসেজ দিয়ে দেন। জি ঠিক আছে, যে আমাদের মনিটরিং শুরু হয়েছে, পেঁয়াজের দাম বাড়বে, সামনে রমজান আছে। হ্যাঁ, এগুলো মনিটরিং থাকবে, জোরদার হবে মনিটরিং। কথা ক্লিয়ার? জি স্যার। আজকে ঠিক আছে, শ্রোতা নেন, আজকে কিন্তু জরিমানা করলাম না, জি স্যার। এরপরে জরিমানা করবো, সোজা কথা। জি ঠিক আছে, মনে থাকবে। জি 100%। শ্রোতা আপনি যার থেকে নিচে আনাই রাখেন, আর ওখানে মেসেজ দিয়ে যান যে বেশি জরিমানা করতেছে। জি স্যার। ঠিক আছে, মনিটরিং শুরু হয়েছে, আমরা ব্যবস্থা নিব। কথা ক্লিয়ার? জি। পেঁয়াজ জানেন কোথা থেকে? বিভিন্ন জায়গা থেকে আসে, বিশেষ করে তো দাম বাড়ছে কবে থেকে? দাম গত 2 দিন যাবত একটু বেশি। কবে? গত 2 দিন, গত সপ্তাহে কত ছিল? গত সপ্তাহে 42, 43, আজকে কত? 45। আজকে হলো আপনার নিচে বেশি 40 টাকা। হ্যাঁ, তারপরে 50 এইটা 50 কেন? ওটা হলো আপনি একটু বেশি, একটু মানে ওই যে ওই রকম একটু কি বাছাই করে। পাবনার? না ওটা হ্যাঁ পাবনা। তো যেটা 50 বিক্রি করছেন এটা কিনছেন কত করে? এটা আপনার কিনা ছিল হইলো আপনার 1765 টাকা মন। দেখাতে পারবেন? শ্রোতা দেখাতে পারবেন? এই মুহূর্তে নাই স্যার। এই যে নাই, এই যে শ্রোতা নাই মানে আপনারা ইচ্ছা করে কারসাজি করে এই দামটা বাড়াইছেন। ইচ্ছা বলতে কি স্যার, যখন দাম কম পেঁয়াজের থাকে কি তখন- ক্রাইসিস আছে নাকি? শর্টেজ আছে? না। তো শর্টেজ নাই তাহলে কেন দাম বাড়বে? এই হঠাৎ করে 2-3 দিন যাবত একটু মানে চাহিদাটা বেশি। না, মানে যে এটা পোকা আপনারা করে ইচ্ছা করে সব মিলে পাইকার আর ওই যে হাটের যেখান থেকে ওরা মিলে সামনে রমজান হাটে আসতেছে এই জন্য একটা যেমন অস্থিরতা আমার তৈরি ঘর করে। খালি রেখে তো আমি এখন খালি শুনেন, ঘর নিয়ে বসে আছি। আপনাদের এর আগে জরিমানা করছি না শ্রোতা না রাখার জন্য? হ্যাঁ, কিন্তু হ্যাঁ, তো শ্রোতা রাখেন অবশ্যই আজকে বলি না। তাহলে আপনি যে বেশি দামে কিনছেন আমাকে প্রমাণ দেখান। সেটাই আমি এখন বলি কি সেটা কোনটা বলেন, স্পষ্ট করেন। আমি পেঁয়াজের দাম কম আপনি দেখাতে- কিসের উপর ভিত্তি করে আজকে 50 টাকা পেঁয়াজ বিক্রি করছেন? আপনি এই যে মোকামগুলো তো খোঁজেন, হ্যাঁ, আমি খোঁজ নিব না, আপনার প্রমাণ দেখান। ফোনে কথা বলেন, ওখানে যারা ফোনে কেন কথা বলতো? আপনার ডকুমেন্টস কোথায়? ঠিক আছে আপনি জানেন না রাখতে হয়? রাখতে হয়, কিন্তু পেঁয়াজের দাম কমে যাওয়াতে ইদানিং 2 দিন যাবত একটু বেশি। এর আগে 40 টাকা ছিল সর্বোচ্চ বাজার, নিচে 30 টাকা উনি হ্যাঁ, বাড়ানো যাবে না। আমরা মনিটরিং শুরু করেছি, বাড়ানো যাবে না। ঠিক আছে ঠিক আছে, তাহলে ওখান থেকে আর আপনার ক্রয়ের ক্যাশ মেমো রাখেন। ঠিক আছে ক্রয়ের ক্যাশ মেমো রাখেন, বিক্রির ক্যাশ মেমো দেন, মূল্য তালিকা দেন। ঠিক আছে, ঠিক আছে সামনে রমজান আছে, দাম বাড়ানোর চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে। ঠিক আছে, এটা পাবনা না ফরিদপুর? এটা আপনার কুষ্টিয়া। দেখি একটু জায়গা দাও। হ্যাঁ, এটা আপনার কুষ্টিয়া। পাবনারটা নাই? না, পাবনাটা নাই। কত করে বেছেন কুষ্টিয়া? কুষ্টিয়া বেচতেছি 42 টাকা। দেখি একটু প্লিজ। এটা 42 টাকা জি লিখছেন? জি। ওই যে ওই যে পাবনার নাই? ওই পাবনার তো আছে, ওই যে 46 লিখছেন। আপনার ওটা 46 টাকা সকালে আপনি 50 টাকা কোনটা বিক্রি করতে? এই যে ফরিদপুর গোয়ালন্দ। এটা 50 টাকা। জি। এটা কেনা পড়ছে কত? এটা কেনা পড়ছে, এটা আপনার পার্টি পাঠাইছে, পার্টির ইয়েতে। কত? এটা আপনার 50 টাকা রেট আছে, 50 টাকা বেচে। কে দিছে রেট? এটা দিছে পার্টি বাজারে। পার্টিকে? পার্টি হলো আপনার ফরিদপুর গোয়ালন্দ। ফরিদপুরে কে? সে কৃষক? জি না, উনি আপনার হলো পেঁয়াজের ব্যবসা করে। তো এই ব্যবসা করে আপনাকে কোনো শ্রোতা দেয় নাই? না। তো শ্রোতা ছাড়া ব্যবসা করেন কেন? কৃষকের থেকে সংগ্রহ করে পেঁয়াজ, জি করে সে একজন ব্যবসায়ী, জি। তার দোকান আছে, তার হ্যাঁ, ট্রেড লাইসেন্স আছে। হ্যাঁ, সে আড়তদার বলেন, ব্যাপারী বলেন, যে কোনো কিছু জি। বলে, সে আপনার কাছে বিক্রি করলো। জি। তো বিক্রি করছে আমার আপনার কাছে বিক্রি করেন, আমি আমার কাছে এখানে আপনি- সে পেঁয়াজ দেয়, আপনি তাকে আমি তার কাছে কমিশন টাকা দেন নাই? হ্যাঁ, টাকা দেই। তো টাকা দিলে আপনার ডকুমেন্টস কি? হ্যাঁ। তাকে কত টাকা দিবেন? ডকুমেন্টস কোথায়? যেমন আপনি কতদিন ধরে এখানে ব্যবসা করেন? আমি হ্যাঁ, আমি তো অনেক ছোটবেলা থেকে তো ব্যবসা করি। করেন, আপনি এখন ক্যাশ মেমো রাখা লাগে সেটা জানেন না? যে পেঁয়াজটা বিক্রি করতেছেন 50 টাকা, জি। ওটা আপনার ক্রয় মূল্যটা আমাকে দেখান। না, ক্রয় মূল্যটা সে তো আমাকে রিসিভ দেয়নি। এই যে, এটাই হলো সমস্যা। আপনি আপনার যেটা দায়িত্ব সেটা সে- করেন। আপনি ক্রয় মূল্য শ্রোতা রাখবেন। জি আপনি শ্রোতা দিচ্ছেন না? দিচ্ছেন জি, তো? আমি দিচ্ছি। তো আপনি যার থেকে কিনছেন তারটা কোথায়? না, তারটা তো আমি নিই নি। এই যে নেন নাই, কেন নেন নাই? হ্যাঁ, নেন না নেওয়াটাই অপরাধ। এখন আপনি তো আমাকে প্রমাণ করতে পারতেছেন না আমার ক্রয় এই যে আমি মূল্যটা 50 40 টাকা পড়ছে না গোলাপ 42, মার্কা পিস বিক্রি সেটা আপনার বিক্রিটা দেখলাম। আমি আপনার ক্রয় মূল্যটা দেখতেছি। আপনার নাম কি? আমার নাম স্বপন হোসেন। স্বপন হোসেন। জি আচ্ছা জনাব স্বপন হোসেন, জি আপনি এই যে 8 টাকা এক সপ্তাহ ব্যবধানে বেড়ে গেছে, জি এইটার সপক্ষে আপনার ডকুমেন্ট থাকতে হবে।
এটা যে আপনি বাড়ান নাই, জি এটাতে বেড়েছে, যেখান থেকে কেনা পড়েছে তার উপরে বেড়েছে। জি। ওই ডকুমেন্টটা রাখতে হবে আপনাকে। যখন রাখবেন না, তখন আমাদের ধারণা হবে বা আমাদের কাজ হবে যে আপনি এটার জন্য, এই বাড়ানোর জন্য দায়ী। বুঝতে পেরেছেন? এই জন্য আপনার বিজনেসের যেটা নিয়ম, সেটা হলো আপনি যেখান থেকে কিনেছেন সেই কথা রাখবেন। যদি ওখানে কোনো প্রবলেম হয়, আমাদের ওই জেলায়ও তো অফিসার আছে, জি আমরা তাদের সঙ্গে কনসাল্ট করতে পারবো, যোগাযোগ করতে পারবো, কিন্তু আপনি তো ওই সুযোগটা রাখেননি। এগুলো হবে না, ঠিক আছে? আপনি শ্রোতা রাখেন, শ্রোতা রেখে আপনার সপক্ষে প্রমাণ রাখেন যে স্যার আমার ক্রয় মূল্য বেশি পড়ছে, এই মূল্যটা বিক্রি করা যৌক্তিক, তখন আমরা কিচ্ছু করবো না, ঠিক আছে?